আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। বলো তো আমি আজকে কোথায় যাচ্ছি? কে বলতে পারবে আমি কোথায় যাচ্ছি? তো দেখো আমি আজকে কোথায় যাই। আর আমার কোথাও যাওয়ার প্ল্যান হলে আমি হুটহাট প্ল্যান হয়, যেমন আগে থেকে প্ল্যান করলে আমার যাওয়া হয় না, সত্য কথা বলতে। আর যদি আমি হুট করে প্ল্যান করি যে আমি যাবো আজকে, তো আমি সেখানে যাবোই, আল্লাহ যত বাধা আসুক, মানে আমি যেতেই হবে সেখানে। তো আমার হুট করেই মানে মানে যাওয়ার ইচ্ছা হলো, আমি আমার আম্মুর বাসায় যাব। তো ওই জন্য আমি বের হয়ে গেলাম। তো মেঘলা মেঘলা আকাশ, আর আমি মনে মনে দোয়া করতেছিলাম যাতে বৃষ্টি না আসে, বৃষ্টির আগে যাতে আমি যেতে পারি। তো যাক ভালোই, বৃষ্টির আগে আমি যেতে পারছিলাম। তো দেখেন, আর আজকে শেখ হাসিনা যাচ্ছে পদ্মা সেতুতে, তো যার কারণে প্রতিটা রাস্তায় রাস্তায় পুলিশ দাঁড়ায় ছিল। আর এজন্য ওই পাশের রাস্তাটা অনেক জ্যাম ছিল। আর আমি যেখানটা যাচ্ছিলাম সেখানে জ্যাম ছিল না, কারণ আমি যাওয়ার পথে আর সেখানে শেখ হাসিনা পাশের রাস্তা দিয়ে যাবে, ওইখানে জ্যাম ছিল। তো এই যে আমি ওভার ব্রিজে চলে আসছি আমার বাসার কাছেই। তো বলেন তো এটা কোন এলাকা, কে বলতে পারবা? তো ওই যে অবশেষে আমি গাড়ি থেকে নেমে, একটুখানি হাঁটতে হয়, তো গাড়ি থেকে নেমে আমি আমাদের বাসার সামনে আসলাম। তো দেখো কত সুন্দর লাগতেছিল গাছটা, এই জন্য আমি এখানে একটা ছবি তুলে নিলাম। আর ওই যে আমাদের বাসা দেখা যাচ্ছে। তো আমি প্রায় সপ্তাহখানিক পরপরই আসা হয় আমাদের বাসায়। আর আমার যখন মন চায় আমি তখনই চলে আসি, ঝড় বৃষ্টি সব কিছু পাড়ি দিয়ে চলে আসি। আর আমার আসার মূল কারণ হচ্ছে আম্মুর অনেকদিন যাবত জ্বর, তো আম্মুকে দেখার জন্য আসলাম। আম্মুর শরীর ভালো না, তো 3-4 দিন যাবতই জ্বর ছিল, তো এই জন্য ভাবলাম আজকে যাই, শুক্রবার আছে, তো এই জন্য চলে গেলাম। তো যাওয়ার পথে বাসার নিচে এসে দেখি বাঙালি লোকটা 2টা বস্তা দেখি নিতেছিল। পরে আমার একটু ডাউট লাগলো যে কী নিতেছে। পরে আমি একটু ভিডিও করে আবার একটু ভিডিও করলাম, মানে পিছন ব্যাক করে, যে কী নিতেছে। পরে আম্মুকে বাসায় গিয়ে বলবো আর কি যে কী নিল। আর এখানে 3টা বস্তা ছিল। পরে আম্মুকে গিয়ে বললাম, আম্মু বললো যে ওই দারোয়ান আঙ্কেল নাকি বই বিক্রি করলো, মানে বাসায় কিছু পুরনো বই ছিল, তো ওইগুলো দারোয়ান আঙ্কেল বিক্রি করে দিছে। তো এই যে আমি বাসায় চলে আসলাম। আর আম্মু এসে দেখি রান্না বান্না করতেছে। তো এই যে দেখো বাসায় এসে মানে ভালোই লাগতেছে, অনেকদিন পর আসলাম। আর আমার মামি আসছে জাপান থেকে, আর বাসা এদিকে এলোমেলো হয়ে আছে, ওরা ঘুম থেকে দেরি করে ওঠে। তো আমার মামি জাপান থেকে আসছে, আর আমি এখন আম্মুর রুমে বসলাম। আম্মুর শরীর ভালো না, এই জন্য রুমটা এলোমেলো হয়ে আছে। আর এসে দেখো বাসায় আসার পরে আমি দেখতে পাই যে রাস্তায় আমার হাতে মানে একটা খোঁচা লাগছিল। তো খোঁচা লেগে আমার নতুন জামাটা ছিঁড়ে গেছে, কী একটা অবস্থা। আমি আজকে নিয়ে 2 দিন পরলাম জামাটা, কেয়ার করার। তো আম্মু রূপালি আম কেটে দিছে, এখন আমি আম খাবো। আর আমার কষ্ট লাগতেছিল যে মানে জামাটা ছিঁড়ে গেল, এই যে আম। আর এখন মামির সাথে দেখা করতে যাচ্ছি। মামি হচ্ছে রুমের মধ্যে, এই যে আমার আম্মু। আর এখানে যে মামির সাথে কথা বলতেছিলাম। অনেক বছর পর দেখলাম, প্রায় 15 বছরের উপরে হবে। আমি ছবিতে দেখছিলাম, এই আগের বছর আসছিল। তো আর এটা হচ্ছে মামাতো বোন, এটা হচ্ছে মামির মেয়ে, ও বিদেশি, কথা বুঝতে পারে না আমি কি বলতেছি, কিছু বোঝে না, শুধু কেমন আছো ভালো আছো এটুকু বুঝতে পারে, আর কিছুই পারে না, বাংলা কোনো কথাই বোঝে না। আস্তে আস্তে শিখতেছে, আর ও এখন থেকে বাংলাদেশি থাকবে। আর এই যে মামি খুব ভালো, আমার সাথে অনেকক্ষণ কথা বলছি। আর আমার মামিকে অনেক বছর পর দেখলাম, অনেক বছর, প্রায় আমার নানি যখন জীবিত ছিল তখন দেখছিলাম সরাসরি। আর হচ্ছে এমনি সামনাসামনি দেখি নাই, আসছিল প্রতি বছরই আসা হয় দেশে, কিন্তু মানে অনেক ভালো, কথাবার্তা অনেক সুন্দর, অনেক সুন্দর করে কথা বলে। আমার মামি অনেক বাংলা ভালো পারে, মানে আস্তে আস্তে কথা বলে ভালো পারে। আর মামাতো বোনটা মানে ভাষা শিখতেছে, আর ও এখন দেশে ভর্তি হলো বাংলা ভাষা শেখার জন্য। তো কানাডিয়ান স্কুলে ভর্তি হয়েছে। আর আমাদের কথা কিছুই বুঝতেছিল না, শুধু এই জন্য মাথা নাড়াইতেছিল। আর এটা আমার আম্মু। তো যাই হোক, আম্মু আমি এখানে বসলাম। আর ওনারা বিদেশি, তো ওরা তো আপ্যায়ন বোঝে না। পরে
আমার সাথে অনেকক্ষণ কথা বললো, দাঁড়া দাঁড়া। আমি অনেকক্ষণ কথা বললাম, তো আমাকে বসতে বললো, আমি যেন বসলাম। আর মামাতো বোনটা তো কিছুই পারে না, দেখতে পাচ্ছেন, ও শুধু মাথা নাড়ে হাসতেছে। আর টিভিতে আমার মামাকে দেখাচ্ছিল, এই জন্য মামি আর মামাতো বোন দেখতেছিল টিভিতে। এই যে দেখেন, ও পড়তেছিল, এই পড়ার মাঝখানে আমরা আসলাম। আর আমাকে দেখে অনেক খুশি হয়েছে, অনেক খুশি হয়েছে, কারণ সে ছোট্ট দেখছে আমাকে, তো বড় হওয়ার পর দেখে নাই, অনেক খুশি হয়েছে আমাকে দেখে। বারবার বলতেছে মানে তোমাকে সেই ছোট্ট দেখছিলাম, মানে ওদের ওদের কথাবার্তা খুবই সুন্দর। আর ওদের ছবিতে দেখতে পাচ্ছেন আমার নানা নানি আর আমার মামা। তো ওই যে মামি বলতেছে মিষ্টি দই খাবা, আমি বলছি আচ্ছা ঠিক আছে খাবো। তারপরে যে এখন যাচ্ছি, আমার আম্মু আবার শিখাই দিচ্ছে মেহমান আসলে যে মানে কিছু থাকলে নিয়ে আসতে, মানে মেহমানদের আপ্যায়ন করতে হয় সেটা শিখিয়ে দিচ্ছে। এই জন্য মামি মিষ্টি দই আনতে গেছে আর স্প্রাইট আনতে গেছে। আমি বসে আছি, আর এই যে মামাতো বোনকে বলছিল, ওই জন্য দাঁড়াইছিল। পরে ওরে কি জানি জিজ্ঞেস করতেছিলাম, তো তো কিছু বুঝতেছে না। যে আমি জিজ্ঞেস করতেছিলাম যে তুমি কি আমার মানে সব ভাষা বোঝো, মানে আমার সব ধরনের কথা কি বোঝো, মানে ইশারাতে বলতেছিলাম। ও বলতেছে একটু একটু পারি, মানে কেমন আছো, ভালো আছো, এই যে এগুলো পারে আর কি, মানে খাবো, মানে কিছু কিছু পারে আর কি, সব পারে না। তো অনেকক্ষণ মামির সাথে কথা বললাম, কথা বলে দেখবেন মামি একটু পরে আসবে, এসে আমার জন্য মিষ্টি দই স্প্রাইট তারপরে ঠান্ডা পানি নিয়ে আসবে। ওই যে বলতেছি একটু একটু পারি। আর অনেক ছোট থাকতে, মানে অনেক ছোট ছিল আমার নানি যখন ছিল, তখন ওর জন্ম হয় নাই, মানে এগুলো নিয়ে ওর সাথে কথা বলতেছিলাম। ও কিন্তু আমাদের বাসায় কিছুই বুঝতেছে না। আর আমার আম্মু অনেক স্পিডে কথা বলে, আর আমি ইশারাতে কথা বলতেছিলাম ওর সাথে, মানে কথা বলতেছিলাম বাট মানে ইশারাতে বুঝাইতেছিলাম, কিন্তু ও বুঝতেছে না। তারপরে মামি এসে বলতেছে ও তো সব ভাষা বোঝে না, ও কিছু কিছু পারে আর কি। তারপর যাই হোক, এই যে দেখবেন এখনই আমার মামি চলে আসছে, এই যে দেখেন, হ্যাঁ অতিথি আপ্যায়ন করতেছে। আর এই যে মিষ্টি দই নিয়ে আসছে, মিষ্টি দই আর স্প্রাইট আর ঠান্ডা পানি নিয়ে আসছে। তো এগুলো আমার আম্মু শিখাই দিছে, না তো এগুলো জানতো না। তো এই যে আমি খেতে খেতে আমাদের রুমে আসলাম, অনেকক্ষণ কথা বলছি, আধা ঘন্টার মতো। তারপরে আমি রুমে চলে আসলাম, এসে তারপরে আমরা একটু বাইরে যাব। এখন আম্মু চা বানিয়ে নিয়ে আসলো, এখন চা খাবো, চাটা খেয়ে বের হয়ে যাব। তো আমার মামিকে কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর উনি অনেক ভালো মানুষ। আর মামাতো বোনটাকে আমি ছোটো দেখছি, আর মামি আমাকে এখন এসে চকলেট দিয়ে গেল। তারপরে আম্মু আমাকে কিছু চকলেট দিছে, তো এগুলো মামি দিয়ে গেল। আমি অনেক দেরিতে আসছি, সেই জন্য অল্প চকলেট পেলাম। তো আমার এছাড়া চকলেট বাদেও আমাকে নেল পালিশ, তারপরে লিপস্টিক, তারপরে আইশ্যাডো অনেক কিছু দিছে। তো ওগুলা আরেকদিন দেখাবো। আর এখন আমরা বের হয়ে গেলাম, আর আমি আর আম্মু একটু বাইরে যাব। তো কোথায় যাচ্ছি সেটাও দেখতে পারবা। তো বাইরে মেঘলা মেঘলা ছিটা ছিটা বৃষ্টি পড়তেছিল, আমি ভয় পেতেছিলাম যদি বৃষ্টি হয় তাহলে কি হবে। তো তারপরে একটু সাহস নিয়ে বের হলাম, আম্মু তো বের হতে চাইতেছিল না। তারপর আম্মুকে জোর করে নিয়ে বের হলাম যে চলো। তারপরে যাও সে চলে আসলাম। বলেন তো এটা কোথায়? তো এখানে আসলাম, এখানে এসে টুকিটাকি কিছু জিনিসপত্র কিনবো, আমার দরকারি জিনিস। তো এখান থেকে আমি বালিশের কভার নিয়েছি, কোল বালিশের কভার 2টা নিয়েছি, আর এখান থেকে অনেক কিছু কিনছি, মানে অনেক বড় মার্কেট এটা। কোথায় বলতে পারেন? বলতে পারলে কমেন্ট করে জানাবেন। আর আমি বাসায় চলে আসলাম, এসে হয়রান হয়ে গেছি। তারপরে আম্মু আমার জন্য অনেক কিছু রান্না করে দিয়েছে, আবার কাঁঠাল দিছে, তারপরে অনেকে দই দিছে, টিক্কা দিছে, তারপরে মাংস রান্না করে দিছে। তো এগুলাই রাতে খাবো আমরা। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই জানাবে। আর আমি অনেক টুকিটাকি জিনিস কিনছি, সেগুলা আরেকটা ভিডিওতে দেখাবো। আর আমি আম্মু টিক্কা ভেজে খাচ্ছি। তো সবাই ভালো থাকবে, আমার জন্য দোয়া করবা। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগছে সেটাও জানাবে। আল্লাহ হাফেজ।